السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي تابع على عباده مواسم الطاعات وأثابهم على قليل العمل لجزيل العطايا والهبات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جعل الليالي والأيام مواسم لفعل الصالحات، وأشهد أن محمدًا عبد الله ورسوله أفضل البريات. أما بعد، রমজানুল মুবারক পরবর্তী মাস শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে তাঁরই ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশেষ করে যাদেরকে আল্লাহ পাক আগে আগে আসার প্রতিযোগিতায় বিজয়ী করেছেন, অর্থাৎ আগে আগে আসার প্রতিযোগিতায় আল্লাহ পাক যাদেরকে এগিয়ে রেখেছেন, আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুটো দোয়া করব। এর একটি হচ্ছে, আমরা যারা আগে আগে আসতে সক্ষম হয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, এই আগে আগে আসার ব্যাপারে হাদিসে যে ফজিলতের কথা রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সেই ফজিলত নসিব করুন, বলি আমিন। দ্বিতীয় দোয়া হচ্ছে, যাদের ভেতরে এখনও আগে আগে আসার প্রতিযোগিতায় এগিয়ে থাকার যেই ঈমানি চেতনা এখনও সৃষ্টি হয়নি, আল্লাহ পাক তাদেরকে সেই চেতনা সৃষ্টি করে দিন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গতকালকে আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি, বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটিও ঈদের দিন। আজকের দিনটি ঈদের দিন এই অর্থে যে এটি হচ্ছে মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদের দিন। আমাদের সমাজে একটি ভুল কথা প্রচলিত ছিল, এখনও আছে। জুমার দিনকে গরিবের হজের দিন বলতো। এখনও অনেক মুরব্বি থেকে শোনা যায়। কথাটি সম্পূর্ণ ভুল। এটা হয়তো জুমাতে মানুষজনকে আনার জন্য কেউ হয়তো এটা চালিয়ে দিয়েছে। এর সপক্ষে যে দলিলটা ব্যবহার করা হয়, সে দলিলটি এতটাই যায়ীফ যে এটাকে গ্রহণ করা যায় না। সহি হচ্ছে, রসুল বলেছেন এটি হচ্ছে আমার উম্মতের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এজন্য ঈদ কেন্দ্রিক যে সুন্নাহগুলো আছে, প্রায় সুন্নতগুলো জুমা কেন্দ্রিক। উত্তম পোশাক পরিধান করা, গোসল করা, মিসওয়াক করা, আতর লাগানো, এগুলো জুমার সুন্নত। এগুলো তো আজকেও আমরা ধারাবাহিক, গতকালকে বাৎসরিক প্রথম ঈদ পালন করেছি, আজকে আমরা সাপ্তাহিক ঈদের দিন একত্রিত হয়েছি। আল্লাহ পাক আমাদের এই জুমাকে কবুল করুন, বলি আমিন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বা শুনব, বিষয়টি হচ্ছে রমজান পরবর্তী মুমিনের করণীয়। কোরআনুল করিম অবতীর্ণের বরকতময় মাস রমজানুল মুবারক বিদায় নিয়েছে। আমরা দীর্ঘ একটি মাস ফরজ সিয়াম পালন করেছি, সাথে সাথে দৈনন্দিন ফরজ সালাত, সুন্নতে রাতেবা তথা দৈনন্দিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত, রমজান কেন্দ্রিক সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল, তিলাওয়াতে কোরআন, দান সাদাকা, ইফতার করানো, ইতিকাফ, ফরজ জাকাত
ও জাকাতুল ফিতর তথা ফিতরা আদায় সহ আল্লাহ প্রদত্ত তৌফিক অনুযায়ী যার যার সাধ্য মতো ইবাদত বান্দিগি করেছি। বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা আদায়ের সাথে সাথে মনিবের দরবারে আমরা মিনতি করছি, আমরা স্বীকার করছি যথাযথ হক আদায় করে সিয়াম পালন, যথাযথ হক আদায় করে রমজান কেন্দ্রিক ইবাদত বান্দিগি করা, যথাযথ হক আদায় করে ইতিকাফ করা। এক কথায় যে সকল আমল করেছি এগুলো যথাযথ হক আদায় করে সে সাহাবায়ে কেরামদের মতো, তাবিঈনদের মতো, সালাফদের মতো আমরা আদায় করতে পারিনি। এ কথা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। দুনিয়াতে মানুষ যেমন অপরাধী তার অপরাধ স্বীকার করলে সহজে মাপ পেয়ে যায়, আমরাও আমাদের মনিবের কাছে আমাদের ত্রুটি বিচ্যুতি অপরাধ স্বীকার করে নিচ্ছি যে আমরা এর যথাযথ হক আদায় করতে রাখতে সক্ষম হইনি। আমরা রোজা অবস্থায় মিথ্যা বলেছি, রোজা অবস্থায় মেজাজ গরম করে অন্যের সাথে খারাপ আচরণ করেছি, হ্যাঁ, রোজা অবস্থায় গীবত করেছি। এমনিভাবে রোজার সাথে সিয়ামের সাথে সাংঘর্ষিক এমন অনেক কাজ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পরিস্থিতির শিকার হওয়ার কারণে হোক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের এই ত্রুটি বিচ্যুতি অপরাধগুলো ক্ষমা করে দিয়ে আমাদের এই ইবাদতগুলো কবুল করে নিন। অন্তর থেকে বলি আমিন। জানি না আমরা আগামী রমজান পাবো কিনা, এর কোনো গ্যারান্টি নেই। কেননা কার জীবনকালের পরিসমাপ্তি কখন, কোথায় এবং কিভাবে হবে আমরা কেউই জানি না। গত বছর যারা সিয়াম পালন করেছে, 1444 হিজরি সনের রমজান যারা পালন করেছে, 1445 হিজরি সন এসে এর মধ্যে আমরা অনেক হারিয়েছি। চেনা জানা আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত অনেককে আমরা হারিয়েছি। তেমনি আগামী রমজান এর মধ্যেও আমাদের অনেককে হারাতে হবে এবং এই হারানোর মিছিলে আমি আপনিও সামিল হয়ে যেতে পারি। কারণ মৃত্যুর জন্য বয়স শর্ত নয়। যদি আমরা এটা অনেকে মনে করি মৃত্যুর জন্য বয়স শর্ত নয়, মৃত্যুর জন্য অ্যাক্সিডেন্ট শর্ত নয়, মৃত্যুর জন্য অসুস্থতা শর্ত নয়। একটাই আপনার জন্য আল্লাহর নিকট থেকে যে বরাদ্দকৃত সময়সীমা, এটা যেদিন যখন পার হবে শেষ হবে সেদিনই আপনাকে মৃত্যুর কোলে ডলে পড়তে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ সুতরাং এর ভেতরে যদি কারো বিদায় হয়ে যায় তাহলে আমরা আগামী রমজান পাওয়া থেকে বঞ্চিত হব। তা সত্ত্বেও আশাবাদী, আল্লাহর কাছে প্রার্থনা করি গুনাহ মাপের মাস, কোরআন অবতীর্ণের বরকতময় মাস, লাইলাতুল কদরের ন্যায় হাজার মাসের চাইতে উত্তম রাত্রির মাস আগামী রমজানুল মুবারক পর্যন্ত অন্তত আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকা দিন। বলি আমিন। অন্তর থেকে বলি আমিন। আমরা আগামী রমজান পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। বলি আমিন। সম্মানিত ভাইয়েরা,
আফসোস করে দুঃখ করে একটি কথা বলতে হচ্ছে, রমজানুল মোবারক উপলক্ষে মুমিনদের মধ্যে ইবাদত বান্দিগির প্রতি যে আগ্রহ, উদ্দীপনা বা প্রাণচাঞ্চল্য দেখা যায়, দুঃখজনক হলেও সত্য, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে সেই প্রাণচাঞ্চল্য, সেই আগ্রহ উদ্দীপনায় ভাটা পড়ে। ঠিক কিনা বলেন? শুধু ভাটাই পড়ে না, বরং দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার সাথে সাংঘর্ষিক কাজে আমরা লিপ্ত হয়ে পড়ি। এটি বড়ই দুঃখজনক। আমাদের মধ্যে অনেকেই হয়তো মনে করি ইবাদত আমল রমজান বা বিশেষ মৌসুম কেন্দ্রিক সীমাবদ্ধ। যারা এটা মনে করি তাদের মধ্যেই অধিকাংশকে দেখা যায় ইবাদত বান্দিগি রমজানে যথেষ্ট করেছে, শাওয়ালের চাঁদ উদিত হয়ে গেছে আর শেষ, কারণ ইবাদতের মৌসুম তো শেষ। কি বিষয়টা কেমন না? কিন্তু আসলে কি ইবাদত বান্দিগি কি কোনো নির্দিষ্ট মৌসুম কেন্দ্রিক সীমাবদ্ধ? না। যদিও কিছু কিছু ইবাদত আমলের মৌসুম কেন্দ্রিক ফজিলত আছে, এটা সত্য, কিন্তু ইবাদত আমল নির্দিষ্ট কোনো মৌসুম কেন্দ্রিক সীমাবদ্ধ নয়। মৌসুমগুলো হলো এই যে রমজান, এই জাতীয় যে সকল মৌসুম রয়েছে, এগুলো মূলত সার্বক্ষণিক ইবাদত বান্দিগি বা আনুগত্যশীল জীবন গঠন করার আত্মিক বা আধ্যাত্মিক ভিত্তি তৈরিকরণে এক বিশেষ প্রশিক্ষণ কোর্স মাত্র। কথাটা বুঝছেন? এটা হলো ব্যক্তির আধ্যাত্মিক বা আত্মিক ভিত্তি তৈরিকরণে এই মৌসুমগুলো দেওয়া হয়, কিন্তু ইবাদত বান্দিগি নির্দিষ্ট কোনো মৌসুম কেন্দ্রিক সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন, তাই বলে এই কথাটি শুধু তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস তা না। অর্থাৎ আল্লাহর রাসূলকে উপলক্ষ করে খেতাব করে আল্লাহ তার সকল অনুগত বান্দাদেরকে বলছেন, ওয়া'বুদ রাব্বাক, তুমি তোমার রবের ইবাদত করো। কতক্ষণ? শুধু রমজান কেন্দ্রিক? কতক্ষণ? শুধু জিলহজের প্রথম দশক? কতক্ষণ? আল্লাহ বলছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু অবধি। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু অবধি তুমি তোমার রবের ইবাদতে মশগুল থাকো। সূরা হিজর 99 নম্বর আয়াত। আসুন আমরা যে সকল ইবাদত বান্দিগি রমজান কেন্দ্রিক করেছি, হ্যাঁ, রমজান ইবাদতের মৌসুম, রমজান দান সাদকার মৌসুম, তেলাওয়াতে কোরআন থেকে শুরু করে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা নিয়ে বেশি বেশি ইবাদত বান্দিগি করার মৌসুম, এ কথা সত্য, কিন্তু এটাকে একমাত্র মনে করাটা ভুল। আমি এটাই বুঝাতে চাচ্ছি।